আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দীর্ঘ একটা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে হিলফুল ফজল সেবা সংঘের যে সমস্ত সদস্যবৃন্দরা দেশে এবং দেশের বাহিরে ছিল, সকলের আপ্রাণ প্রচেষ্টা সহযোগিতার মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর একটি ইসলামিক পরিবেশের মাধ্যমে যে খেলা বা বিনোদনের ব্যবস্থা করা যায়, সুন্দর একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মির্জাকান্দি গ্রামের মধ্যে, যে গ্রামের মধ্যে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম বিভিন্ন সময়ে নাটক, যাত্রাপালা, আরো বিভিন্ন ধরনের অশ্লীল ইসলাম বহির্ভূত কাজ হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মির্জাকান্দি এই গ্রামের যুব সমাজ যারা আছে তারা এখন পূর্বে যে কৃষ্টি কালচার, নিয়ম নীতি অর্থাৎ নাটক, গান বাজনা এইগুলোর সাথে এখন আর নাই। এখন তারা তাদের মাথার মধ্যে আধুনিক চিন্তা ভাবনা, ইসলাম কি চায় এই বিষয়টা তাদের মাথার মধ্যে ঢুকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন এই হিলফুল ফুজুর সেবা সংঘের মাধ্যমে। কেননা হিলফুল ফুজুর সেবা সংঘ আমাদেরকে শিখায়, বুঝায় যে তুমি বিনোদন করো, তুমি খেলাধুলা করবে, এইটাও ইসলামের মাধ্যমে করা যায়। এটা আমাদেরকে হিলফুল ফুজুর সেবা সংঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে 1400-1500 বছর পূর্বের ভাষ্য অনুযায়ী আমাদেরকে এটা শিক্ষা দেয়। হিলফুল ফুজুর সেবা সংঘ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে রাতের অন্ধকারে মানুষ হেঁটে চলে, এই রাস্তাগুলো কিভাবে মেরামত করতে হয়, এই রাস্তাগুলো, অন্ধকার রাস্তাগুলো কিভাবে আলোকিত করতে হয়। রাত্রি 11টা, 12টা, 1টার সময় আমাদের এই গ্রামের মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যায়। তো হিলফুল ফুজুর সেবা সংঘ এই উদ্যোগগুলা নিয়ে মির্জাকান্দি গ্রামের মধ্যে মানুষের মধ্যে একটা আস্থা 2011 সাল থেকে নিয়ে অনেক সময়, অনেক লং সময় বা লম্বা একটা সময় কাজ বন্ধ ছিল। যাই হোক, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই কাজ, দ্বীনের কাজ এবং মানুষের উপকার হয় এমন কাজ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা করিয়ে নেবেন, এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ তাআলা কার মাধ্যমে করাবেন? আমার মাধ্যমে করাতে পারেন, খলিল ভাইয়ের মাধ্যমে করাতে পারেন। খলিল ভাই আর যারা এই কাজগুলো করতেছেন এখন, ওনারা যদি দুনিয়ার মধ্যে নাও থাকেন, এখনই মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা এই কাজগুলো করিয়ে নেবেন, এটাই সত্য, প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তাআলা। এজন্য সর্বপ্রথম আমাদের এলাকায় যে সমস্ত মুরব্বিয়ান আজম রয়েছেন আর আমাদের বড় ভাই যারা রয়েছেন, বিশেষ করে সকলের প্রতি একটা করজোর আবেদন থাকবে অন্তরের অন্তরস্থল থেকে, সেটা হচ্ছে উদ্যোক্তা হওয়া। আমরা দেখতে পাই কিছু কিছু সময়ে যে আবার উদ্যোগ না নেওয়ার কারণে অনেক কাজ থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো কাজ দেখেছি, উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সফল দিয়েছেন, ছোট হোক বা বড় হোক, যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে। যাই হোক, বড় ভাইদের কাছে আমার এটা আবেদন যে এই বিষয়টা একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহ আগামীতে। আর নজরুল ভাই বিশেষ করে যে কথাটা বলছেন, আমাদের মির্জাকান্দি গ্রামের মধ্যে একটা ঐতিহ্য এটা যে খেলাধুলা করা। আমি আজকে তাহির স্পোর্টসে গিয়েছি শিবপুরে, প্যারোড স্কুলের সামনে খেলার সামগ্রী কেনার জন্য। ওইখানে তাহির স্পোর্টসের যে মালিক, উনি আমাকে বলতেছেন যে মির্জাকান্দির ছেলেরা অনেক পরিমাণে খেলাধুলা করে। উনি মির্জাকান্দি গ্রামকে চিনে কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। কোন গান বাজনার মাধ্যমে চেনে না, ইসলামী কাজের মাধ্যমে চেনে না। তো আমরা চাই খেলাধুলা হবে ইসলামী শরিয়া অনুযায়ী ইনশাআল্লাহ। আমরা ইসলামী শরিয়া অনুযায়ী দেখতে, আমি কথা বলি, এখানে যে পুরস্কারগুলো থাকে, যেগুলোর মধ্যে সমস্যা, মাসআলাগত সমস্যা হওয়ার কথা থাকে, তো পুরস্কার তফাৎ থাকে, কম বেশি দাম থাকে, এগুলোর মাধ্যমে শরিয়া মাসআলা আসলে এখন এই কথাগুলো এখানে কিভাবে যায় আমি জানি না, কিন্তু এগুলো বলা দরকার। ইসলামকে ঢুকানো উচিত, ইসলাম বোঝা উচিত সবার। এই পুরস্কারের মাধ্যমে কম বেশি করা, 80 টাকা 100 টাকা পুরস্কার, 20 টাকা এখানে কম বেশি করা, এগুলো তো হারামের সমতুল্য। যারা হুজুর আলেমরা আছে যারা জানেন, পুরস্কার কম বেশি করা। তারপরে সতরের যে বিষয়টা আছে, সতর যদি না ডাকে, এই আমরা আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুর সেবা সংঘ এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখছে। হ্যাঁ, তারপরে হিলফুল ফুজুর সেবা সংঘ এই কাজগুলো করতেছে যে এই যুবক ছেলে যারা আছে, যারা খেলার মধ্যে অংশগ্রহণ করছে, তারাও আলহামদুলিল্লাহ আমাদের এখানে 100% ছেলে যারা আছে, এখানে প্রায় 70 অথবা 80% ছাত্র যুবকরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট ছেলেরা সবাই নামাজি আলহামদুলিল্লাহ, মাথার মধ্যে টুপি দেয়, আলেম ওলামা। এই জন্য সবার কাছে করজোর আবেদন থাকবে আগামীতে যাতে করে এই ইসলামিক পরিবেশের মাধ্যমে খেলাগুলো হয় ইনশাআল্লাহ। এইগুলোর মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করে, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু দান করে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে সর্বোপরি, যেহেতু আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই কথা, এজন্য পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমার কথা হচ্ছে যে সকলের কাছে করজোর ভাবে ক্ষমা প্রার্থী। এখানে কাজ করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমি বলবো না যে ভুলভ্রান্তি হয় নাই। আমাদের মুসলিম পড়াতেন একজন শিক্ষক শামীম রাজা হাফিজাহুল্লাহ, উনি প্রায় সময় এই কথা আমাকে বলতেন যে তুমি একটা কাজ করবা, যখন তুমি বুঝবা যে তোমার এই কাজের মানুষ তোমাকে ভুল ধরতেছে, তখন তুমি বুঝবা যে তুমি কিছু করতে পারছো। তার মানে কাজ করলে ভুল হবেই ইনশাআল্লাহ। আমরা আমাদের যে ভুলগুলো আছে, আগামীতে এই ভুলগুলো আমরা সুন্দর করে একেবারে সবার সার্বিক পরামর্শের মাধ্যমে
পরামর্শের ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা সম্পাদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সর্বপ্রতি সকলের প্রতি আবেদন, যখনই আর বিশেষ করে আমি এখানে আরেকটি কথা না বললেই নয়, আমি যখন আমাদের প্রবাসী যারা আছে আমাদের গ্রামের অথবা বাহিরের আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা নিজেদের অবস্থান থেকে যথেষ্ট পরিমাণে তারা সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। যদি ওনারা সাপোর্ট না দিতেন হয়তো আজকে আমরা এত সুন্দর এত বড় পরিসরে একটা আয়োজন দেখতে পারতাম না। সকলের জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদেশের জমিনে যারা আছে সকলকে উত্তম প্রতিদান দান করুক, এবং আমরা যারা আছি আমাদের হিলফুল সেবা সংঘের সদস্য যারা রয়েছে এবং আমাদের পুরো মির্জাকান্দি গ্রামের যত মুরব্বী নিজাম রয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সকল ভুলভ্রান্তি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছি, এবং এলাকার যে মুরব্বী নিজাম রয়েছে সকলের কাছে ক্ষমা প্রার্থী, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।